তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? ওকে। আচ্ছা, আগের দিন আমরা আহ, অবতল দর্পণ যেগুলো ছিল, অবতল উত্তল দর্পণ, গোলীয় দর্পণ, তার ব্যবহার এবং সেখানে কিভাবে প্রতিবিম্ব গঠন হয় সেগুলো আমরা দেখেছিলাম। সেখানে যতগুলো ফেনোমিনা ছিল বা ধর্ম যেগুলো জিনিসগুলো সেগুলো কি ছিল? প্রতিফলন। ঠিক আছে, প্রতিফলন কি? না, এক জায়গায় লাইট পড়লো, সেখান থেকে অন্য একটা ডিরেকশনে পুরো লাইটটা একসাথে চলে আসছে। ঠিক আছে, ডিরেকশনটা কোনটা রেখে। আজকে যেটা আমরা দেখব, আজকে দেখব আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণে কি হয়? না, আলো যখন কোনো একটা মিডিয়াম থেকে, যদি দুটো আলাদা আলাদা মিডিয়াম থাকে, আলাদা মিডিয়াম মানে কি? না, ধরো একটা বালতিতে জল আছে, আমি ওপর থেকে একটা টর্চ জ্বালালাম, তাহলে এইভাবে ধরো এখানে কি আছে, এখানে ধরো বায়ু আছে, আর এটা জল। তো মিডিয়াম বলতে কি বোঝাচ্ছি আমি? না, এখানে বায়ু আছে, এখান থেকে যদি লাইট আসে, এটা ধরছি লাইট, লাইটটা এইভাবে পড়লো, পড়ার পরে কি হয়? লাইটটা রিফ্লেকশনে কি হতো, যে এখানে যদি আমি একটা লম্ব যদি আনতাম, তাহলে এভাবে চলে যেত। আর যদি কিছু না থাকতো, তাহলে লাইটটা সোজা এভাবে বেরিয়ে যেত। মানে লাইটটা আমি ফেললাম, এভাবে সোজা চলে গেল। বাট যদি এর মাঝখানে যদি অন্য কোনো একটা মিডিয়াম চলে আসে, এবং সেটা ঘন না লঘু আগেরটার চেয়ে, তার উপরে ডিপেন্ড করে কি হয়, লাইটটা সোজা পথে না গিয়ে লাইটটা কিছুটা বেঁকে যায়। সেই যে বেঁকে যাওয়ার যে ঘটনাটা, তাকে কি বলবো আমরা? আলোর প্রতিসরণ। আগেরটা ছিল প্রতিফলন বা রিফ্লেকশন, আর এটাকে কি বলবো আমরা? আলোর প্রতিসরণ বা রিফ্রাকশন। তাহলে এটা কিভাবে কাজ করে? না, ফার্স্ট দেখি। তাহলে প্রতিসরণে আমি কি বললাম একটু আগে, যে লাইটটা যে দিক থেকে আসছে, প্রতিফলনে কি দেখেছিলাম, যেখানে যদি প্রতিফলন হতো ও বিন্দু থেকে একই কোণে কি হতো,
বেরিয়ে যেত। প্রতিসরণে কি হচ্ছে, না এখানে কি ছিল, একটা লঘু মাধ্যম ছিল, সেখান থেকে যখন লাইটটা আসছে দিয়ে যখন ঘন মাধ্যমে, এই যে ব্লু কালারের যে আমি বর্ডারটা একটা, ধরো এটা একটা কাঁচের স্ল্যাব আছে বা ওর মধ্যে জল আছে, তো সেখানে যখন যাচ্ছে তখন কি, না এই সোজা পথে না গিয়ে, যেটা যেতে পারতো বি দিয়ে, বি দিয়ে না গিয়ে কি হয়, না সি দিয়ে যায়। বি দিয়ে না গিয়ে কি, সি দিয়ে বেরিয়ে যায়, তাহলে কি লাইটটা কি হয়, লাইটটা একটু বেঁকে যায়, সোজা পথে না গিয়ে কি হয়, লাইটটা বেঁকে যায়। এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলি আমরা আলোর প্রতিসরণ। এইবার কতটা বেঁকে যাচ্ছে, লাইটটা যে পথে যাওয়ার কথা ছিল সে পথে না গিয়ে কতটা বাঁকলো, সেটা আমরা কিভাবে পাবো? আর সেটা পাওয়ার জন্যে আমাদেরকে কি বের করতে হবে, না এখানে যে একটা কোণ আছে, N2O B, এই কোণ মাইনাস কোণ N2O C, তাহলে কোনটা পাবো, না তাহলে যেটা পাবো সেই কোণটা হবে আমার এটা, এই কোণটা। তাহলে লাইটটা কি হয়েছে, না এতটা রাস্তা কি হয়ে গেছে, বেঁকে গেছে। যাওয়ার কথা ছিল O B বরাবর, সেই বরাবর না গিয়ে কোথায় যাচ্ছে, না O C বরাবর। এবার কেন O C হচ্ছে, O B এর থেকে কেন বেশি কেন হলো না, মানে এইরকম কেন হলো না, সেটা আমরা আলোচনা করব। এখানে কি হয়, দুটো জিনিস হয়, যে লাইটটা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে তার উপরে ডিপেন্ড করে যে কোনটা বাড়বে না কমবে। ঠিক আছে, যদি লঘু থেকে ঘন মাধ্যমের মধ্যে দিয়ে যায়, মানে ধরো বাতাস থেকে জলের মধ্যে লাইটটা যাচ্ছে হাওয়া থেকে, তাহলে কি হয়, এই যে আমি লম্ব টেনেছি N1 N2, তাহলে লম্বের দিকে বাঁকবে, তাহলে O B বরাবর যাওয়ার কথা ছিল, লম্বের দিকে সরে এসছে, O C হয়ে গেছে। যদি এটা উল্টোটা হতো, যে আমার কাছে এরকম একটা স্ল্যাব আছে, এইটা আমার লম্ব, আর লাইটটা এইভাবে পড়েছে, তখন কি হতো, না তখন লাইটটা সোজা না গিয়ে লম্বর থেকে বেঁকে যেত। যে লালটা যেটা আছে রেড কালারে, এটা কি ছিল, এটা ছিল I, আর কোনটা হলো, এই পুরোটা হলো আর। যাওয়ার কথা ছিল কোনটা, এটা যদি A O, এটা B, এটা C ধরি, লাইটের ডিরেকশন কোন দিকে, না এই দিক থেকে নিচ থেকে যাচ্ছে। এটা কি মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম, এইটা লঘু মাধ্যম। তাহলে দুটো জিনিস থেকে আমরা কি বুঝতে পারছি, না যদি লাইটটা লঘু মাধ্যম থেকে ঘনর দিকে যায়, ঠিক আছে, তাহলে কি হবে, না লম্বের দিকে বাঁকবে। এই রেডটা এটা লম্ব, তাহলে তার দিকে বেঁকে এসছে O C বরাবর। যদি উল্টোটা হতো, ঘন থেকে লঘুর দিকে যেত, তাহলে কি হতো, না তাহলে লম্ব থেকে দূরে সরে যেত। কেন কি, না এই যে ভায়োলেট বেগুনি কালারের যে লাইনটা দেখছো, যদি না থাকতো কোনো মাধ্যম তাহলে ওই বরাবর যেত, কিন্তু যেহেতু একটা মাধ্যম চেঞ্জ হয়ে গেছে, ঘন থেকে লঘু হয়ে গেছে, তো লাইটটা কি হচ্ছে, লম্ব যেটা আছে গ্রিন কালারের যে লম্ব লাইন, সেখান থেকে দূরে সরে গেছে, যেটা O C বরাবর চলে গেছে। তাহলে এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে লঘু থেকে ঘন মাধ্যমের দিকে গেলে তখন লম্বের দিকে সরবে, আর যদি ঘন থেকে লঘুর দিকে যায় তাহলে লম্ব থেকে দূরে সরবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি তোমাদেরকে? বড়াই বালিকা বিদ্যাপীঠ আর বেরগ্রাম PSN হাই স্কুল, শ্রীরামপুর গার্লস। এটা মনে রাখার একটা উপায় যেটা,
আমার আমি এভাবে মনে রাখতাম, সেটা কি, না এখানে লঘু আর ঘন মাধ্যম যেটা আছে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেইটুকু মনে রাখতে হবে। যদি ঘন থেকে যায়, ঘন মানে তার ডেনসিটি বেশি, বেশি হলে কি হবে, না লঘু মাধ্যমের দিকে যখন যাচ্ছে অ্যাঙ্গেলটা বেড়ে যাবে। ঠিক আছে। ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে যাচ্ছে, যেহেতু মাধ্যমটা ঘন থেকে যাচ্ছে, তাহলে কি হবে, অ্যাঙ্গেলটা বেড়ে যাবে। আর যখন লঘু থেকে ঘনর দিকে আসছে, তাহলে লঘুটা কি, এটা কম। এখান থেকে যখন যাবে তখন কি, না তখন চেঞ্জ হয়ে যেটা হবে, চেঞ্জ হয়ে যেটা হবে সেটা কি হবে, আর সেটা অ্যাঙ্গেলটা কমে যাবে। ঠিক আছে। এই দুটো, যে তাহলে এখানে যদি আমি আই যদি ধরি, এখানে আর, এখান থেকে আমরা একটা রিলেশন বের করার চেষ্টা করব। এটা মুছে দিই। তাহলে এখানে আমার ইনসিডেন্ট যেটা আছে, আই, আই সমান কি, না আই সমান হচ্ছে অ্যাঙ্গেল এ ও N1। আর সমান কত, না আর সমান হচ্ছে অ্যাঙ্গেল N2 ও সি। আর বাকি আর একটা অ্যাঙ্গেল আছে, সেটা কি, না অ্যাঙ্গেল N2 ও বি। সেটা সমান কি, না ছোট দুটো অ্যাঙ্গেলটা যেটা আছে তাদের যোগফল। সেই দুটো অ্যাঙ্গেল কি কি আছে, না সেটা আছে, একটা হচ্ছে N2 ও সি প্লাস অ্যাঙ্গেল COB। এই দুটো কোণ, এই দুটো কোণ যোগ করলে আমরা N2OB পাবো। এটা, আচ্ছা, এইরকম যদি থাকে, এটা লম্বা, এটা আছে, এই কোণ দুটো সবসময় সমান হয়, এটা তো তোমরা জানো তো। এই কোণ দুটোকে, এই কোণটাকে কি বলে বলো তো, কেউ বলতে পারবে? এই কোণ দুটো, এ আর বি, এই দুটো কোণের মধ্যে রিলেশন কি? কেউ বলতে পারবে? এ আর বি, এই যে দুটো অ্যাঙ্গেল তৈরি করলাম এখানে আমি, এই দুটো কোণের মধ্যে কি সম্পর্ক, এই দুটো কোণকে কি বলে? তোমরা পড়েছো তো, একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, এই কোণগুলোকে কি বলে? এই কোণটাকে কি বলে? আচ্ছা, তোমরা বাড়িতে গিয়ে দেখবে এই কোণগুলোকে কি বলে। অনেক ধরনের কোণ হয়। এরকম যদি দুটো লম্বা লাইন থাকে, এই কোণ, এই কোণ, এই দুটো সমান হয়। এই কোণ আর এই কোণ সমান হয়। এগুলো তোমরা একবার গিয়ে দেখবে বাড়িতে গিয়ে। তারপরে এটার সাথে এটা সমান হয়, এই দুটো। তো এখানে কি হবে, না এখানে কোণ N2B যেটা আছে, এটা কার সাথে সমান হবে, আর সেটা সমান হবে এই আই এর সাথে, এই আই এর সাথে। এই N2, সরি, NOB আর আই, এই দুটো কি হবে, এই দুটো কোণ সমান। তাহলে আমরা যদি কোণের ভ্যালুগুলো যদি এখানে বসিয়ে দিই, এখানে N2C সমান কত, আর এটা যদি আই হয়, তাহলে আই ইকুয়ালস টু আর প্লাস অ্যাঙ্গেল সিওবি। তাহলে সেখান থেকে কি লিখতে পারি, না কোণ সিওবি সমান কত, না আই মাইনাস আর। কেন এটা হলো, না আমরা দেখতেই পাচ্ছি যে আই অ্যাঙ্গেলটা কি বড়, আরটা ছোট। আর কোনটা, এই ব্ল্যাক কালারের যেটা আছে এটা হচ্ছে আর, এই ছোটটা, এইটা, এইটা হচ্ছে আর। তাহলে এই সিওবি কে কি বলবো আমরা, না এটাকে একটা এভাবে লিখে, এটাকে বলে ডেল্টা। এটাকে কি বলে, ডেল্টা, DLTA, স্মল ডেল্টা। এটাকে বলে চ্যুতি কোণ।
চ্যুতিকোণ মানে কি? না, যদি এই মিডিয়ামটা ঘন মাধ্যমটা না থাকতো তাহলে ও বি বরাবর যেত, সেটা না গিয়ে কি হচ্ছে, না ও সি বরাবর চলে এসেছে লাইটটা। তার মানে কতটা অ্যাঙ্গেলটা কতটা বেন্ড করেছে, না যেটা বেন্ড করেছে সেটা হচ্ছে এইটুকু অংশ। যদি ভালো করে দেখতে পাও, এই যে ব্লু কালারের আমি যে ড্র করলাম, এইটুকু অংশ কি হয়েছে, না সরেছে। সেই সরাটা কত, না সেটাই হচ্ছে এই ডেল্টা, যেটা হচ্ছে আই মাইনাস আর। এখানে কি হচ্ছে, না লঘু থেকে ঘনর দিকে আসছিল তাই আইটা বড়। ইনসিডেন্ট, আই মানে ইনসিডেন্ট যেখানে পড়ছে, আর আর মানে রিফ্রাকশন যে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে যেটা বেরিয়ে যাচ্ছে যেখান দিয়ে ঘন মাধ্যমে, সেই কোণটা কি স্মল, আর যে অ্যাঙ্গেলে পড়ছে সেটা বড়। তাই চ্যুতি কোণটা কত হচ্ছে, ডেল্টা সমান আই মাইনাস আর। এটা যদি আমরা দেখতাম উল্টোটা যদি হতো, উল্টোটা মানে অন্য সিনারিও, এখানে কি হচ্ছিল, লঘু থেকে ঘনর দিকে আসছিল, এটা লঘু মাধ্যম ছিল, এইদিকে লাইট ছিল, এইদিকে আসছিল। উল্টোটা যদি হতো তাহলে কি হবে, তাহলে আমরা একটা ড্র করে দেখি। তাহলে ধরো এটা ঘন মাধ্যম, লাইটটা এইভাবে পড়েছে। যদি কিছু না থাকতো তাহলে কি হতো, তাহলে সোজা এইভাবে লাইটটা বেরিয়ে যেত। বাট যেহেতু এখানে একটা মিডিয়ামের চেঞ্জ হচ্ছে, তাহলে কি হবে, লাইটটা সোজা না গিয়ে কিছুটা বেঁকে যাবে। এইটা, এই অ্যাঙ্গেলটা কি, এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো আই, ইনসিডেন্ট অ্যাঙ্গেল। যেই অ্যাঙ্গেলটাতে বেরিয়ে গেল সেটা কোনটা, সেটাই ভায়োলেট থেকে এই পর্যন্ত, এটা পুরোটা কি আর, এটা হলো আর। আর কতটা, যে পাশ দিয়ে যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল সেখান থেকে কতটা বেন্ড করলো, সেটা যেটা ডেল্টা, যেটা ডেল্টাটা কোনটা হবে, সেটা হবে এটা। এইটা কি হয়ে যাবে, এইটা হবে ডেল্টা। কারণ এটা এ, এটা ও, এটা বি, এটা থ্রি। তার মানে ও বি বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু ও কোন বরাবর গেল, ও সি বরাবর। যদি লাইটের ডিরেকশনটা যদি দিয়ে দিই, এটা, এটা কি, এটা হচ্ছে ঘন মাধ্যম, আর এটা লঘু মাধ্যম। তাহলে এক্ষেত্রে যদি আমরা যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে কি হবে, ডি এটা N1 N2। তাহলে আমার কাছে যেটা আছে N1 ও এ, এটা কত, না এটা হচ্ছে আই। আর কি আছে, না অ্যাঙ্গেল N2 ও সি, সেটা কত, সেটা হচ্ছে আর। তাহলে আমি যদি এটাকে যদি ভেঙে যদি লিখি, N2 ও সি, এটা দেখো দুটো ছোট ছোট অ্যাঙ্গেল দিয়ে তৈরি। কোন দুটো, না সেটা হচ্ছে, একটা হচ্ছে এইটা, আর একটা এটা, ঠিক আছে, এই দুটো দিয়ে তৈরি। এই দুটো অ্যাঙ্গেল কি কি, না একটা হচ্ছে, এখান থেকে লিখছি, এটা সমান প্লাস করে লিখতে পারি কি, না অ্যাঙ্গেল সি ও বি প্লাস অ্যাঙ্গেল বি ও N2 সমান সমান আর। আবার এখানে বি ও N2 যেটা আছে সেটা কি হবে, না এখানে দেখো এই যে লম্বা লাইন এটা আছে আর এটা কাট করছে, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এটাকে বলে বিপ্রতীপ কোণ। এই দুটো কি হবে, না এই দুটো সেম হবে। তাহলে এই দুটো যদি সেম হয়, তাহলে BO A2 যেটা আছে এর জায়গায় আমরা কি লিখতে পারি, আই লিখতে পারবো। তাহলে এটা হয়ে যাবে অ্যাঙ্গেল COB প্লাস আই সমান আর। আর COB সমান কত, এখানে আমরা ডেল্টা লিখেছি, তাহলে ডেল্টা সমান আর মাইনাস আই। তাহলে দেখো দুটোর ক্ষেত্রে দেখো উল্টো হয়ে গেল। কি ছিল,
না, যখন লঘু থেকে ঘনর দিকে যাচ্ছিল তখন আয়ের মান বড় ছিল, আবার যখন ঘন থেকে লঘুর মধ্যে যাচ্ছে তখন আয়ের মান ছোট হয়ে গেছে। ঠিক আছে, এই দুটো জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। এটা মনে রাখলে তাহলেই আমরা নেক্সট যখন আমরা দেখবো প্রিজমের মধ্য দিয়ে লাইট যখন পাস করবে বা লেন্সের মধ্য দিয়ে, তখনই এই জিনিসগুলো কাজে লাগবে, দুটো জিনিস। আর এটা এখানে শর্ট কোশ্চেনও আছে, যে লঘু থেকে ঘনর দিকে হলে কোন দিকে যাবে, ঘন থেকে লঘু হলে কোন দিকে যাবে, এটা থাকে। এটা মনে রাখবে, ঘন থেকে লঘুর দিকে গেলে লম্ব থেকে দূরে যাবে, আর লঘু থেকে ঘনর দিকে এলে লম্বের দিকে আসবে। ঠিক আছে, কারো বুঝতে অসুবিধা আছে? ওকে। আচ্ছা, এখানে এবার এই যে প্রতিসরণ হচ্ছে, যেমন প্রতিফলনে আমরা কি দেখেছিলাম, না প্রতিফলনে একটা সূত্র কি ছিল, যে প্রতিফলিত রশ্মি আর আপতন রশ্মি, সরি, বা আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং ওই বিন্দুতে অঙ্কিত লম্ব, এরা কি, না একটা একটি একই তলে থাকবে, একটা সূত্র ছিল। এবং যে অ্যাঙ্গেলে প্রতিফলন হবে, যে অ্যাঙ্গেলে প্রতিফলন হবে ইনসিডেন্ট যেটা আই, সেই অ্যাঙ্গেলেই বেরিয়ে যাবে আই, আই ইকুয়ালস টু আর হয়। সেই রকম প্রতিসরণের ক্ষেত্রেও এখানে দুটো সূত্র আছে। ফার্স্ট সূত্র কি, না ফার্স্ট সূত্র প্রতিফলনের মতোই, একই রকম। সেটা কি, তাহলে 1 নম্বর সূত্র, প্রতিসরণের প্রথম সূত্র। প্রতিসরণের প্রথম সূত্রটা প্রতিফলনের মতোই একই। এখানে কি বলেছে, না আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে ওই বিভেদ মাধ্যমের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। তার মানে কি, না এটা একটা ধরো মিডিয়াম, আর এটা তো এমনি একটা আছে ধরো, এইভাবে। তাহলে প্রতিফলিত, এখানে যেটা আছে আপতিত রশ্মি, ধরো এই রশ্মিটা এলো, এটা এইভাবে পড়লো, এটা কি বললো, আপতিত রশ্মি। প্রতিসৃত রশ্মি কোনটা, না যে রশ্মিটা বেরিয়ে যাচ্ছে এইভাবে, এইটা প্রতিসৃত রশ্মি। এবং কি বলেছে, না আপতন বিন্দু, আপতন বিন্দু কোনটা, এটা ব্ল্যাক কালারে দিই, এইটা হচ্ছে আপতন বিন্দু। এই আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তল, দুই মাধ্যমের বিভেদ তল মানে কি, এইটা একটা মাধ্যম আর এইদিকে আরেকটা মাধ্যম, এই দুটো মাধ্যমের বিভেদ তল কোনটা, এই লাইনটা, এর ওপর অঙ্কিত অভিলম্ব। তাহলে এই লাইনের উপরে যদি একটা অভিলম্ব লম্ব টানি, সেটা কেমন দেখতে হবে, এটা, এরা কি, এরা একই সমতলে থাকে। তাহলে এটাকে যদি আমি একটা সমতল হিসাবে যদি কল্পনা করি, যদি দেখি, তাহলে কি এরা সবই কি একই তলের উপরে আছে, সমতল যেটা, এই যেমন আমি এখানে ট্যাবে লিখছি, তো ট্যাবের যে তল, এই যে প্লেন, বা আমি যদি পেপারে যদি আঁকি, তাহলে পেপারের যে তল সেই সমতলে কি হবে, না এই তিনটে জিনিস থাকবে, আপতিত রশ্মি, এইটা আপতিত রশ্মি, আর এই দিক থেকে যেটা আসছে এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, প্রতিসৃত রশ্মি। আর এটা কি ছিল, এটা হচ্ছে আপতন বিন্দু, বিন্দু তার উপর অঙ্কিত অভিলম্ব, N1 N2, এটা যদি নাম দিই আমি, এটা। তাহলে এটা হচ্ছে প্রতিসরণের প্রথম সূত্র। ঠিক আছে, আমি এটাতে লিখছি না, তোমরা একবার দেখে নিও। তাহলে এই তিনটে জিনিস নেক্সট দিন আমরা লিখবো, এবং তার সাথে সাথে প্রতিসরণ যে দ্বিতীয় সূত্র আছে, সেটাতে একটু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে, সেটা আমরা নেক্সট দিন করব। তো এই পর্যন্ত তোমরা দেখে রেখো প্রতিসরণের প্রথম সূত্র, এবং দ্বিতীয় সূত্রে আমরা আসবো। দ্বিতীয় সূত্রটাই মেন, ফার্স্ট ফার্স্টটা রয়েছে, দ্বিতীয় সূত্রটা মেন। তাহলে প্রতিসরণের প্রথম সূত্র, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব বিভেদ তলের উপরে, এরা কি একই সমতলে থাকে। আর প্রথমে যেটা মনে রাখতে হবে, যেটা মেন জিনিস, সেটা হচ্ছে যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে গেলে লাইটটা কোন দিকে বাঁকবে, এবং
ঘন থেকে লঘুর দিকে গেলে কোন দিকে বাঁকবে। এই তিনটে জিনিস তোমরা একটু পড়ে দেখে এসো, তাহলে আমার নেক্সট দিন ক্লাস নিতে সুবিধা হবে, ঠিক আছে? তোমরা এটা একটু ভালো করে দেখে এসো। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একবার দেখে নিই। বড়াই বালিকা বিদ্যা মন্দির, শ্রীরামপুর গার্লস, আর বেরগ্রাম, তিনটে স্কুলের আমি প্রেজেন্ট পেয়েছি। চকদ্বীপ হাই স্কুলের অ্যাটেন্ডেন্স এখনো আমি পাইনি। ঠিক আছে, যদি কারো ডাউট থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো, না হলে আজকের ক্লাস এখানেই শেষ।